বিএনপির মন্ত্রিসভায় ব্যবসায়ীদের জয় জয়কার। মোট ৪৯ সদস্যের মধ্যে ৩২ জনই বিভিন্ন খাতের উদ্যোক্তা, যে তালিকায় ব্যাংক, বিমা, হোটেল, আবাসন, ইটভাটা ও তথ্য প্রযুক্তি। এদের মধ্যে সম্পদের বিচারের সবার উপরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। আর সর্বোচ্চ ১২১৬ কোটি টাকা ঋণের দায় বেসামরিক বিমান ও পরিবহন মন্ত্রী আফরোজা খানম রিতার। আরো জানাচ্ছেন মইনুল হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচনের শুরু থেকে বিএনপির মনোনয়ন নিয়ে আলোচনায় ছিলেন ব্যবসায়ীরা। সরকার গঠনের পরও থাকলো সেই ধারাবাহিকতা। কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাজানো ৪৯ সদস্যের ওই দলে ৩২ জনই ব্যবসায়ী, যার মধ্যে আবার পূর্ণমন্ত্রী ১৭ জন, বা ১/৩ উপরে। নির্বাচনী হলফনামার বিশ্লেষণ বলছে, সবচেয়ে সম্পদশালী মন্ত্রী গৃহায়ন ও গণপূর্তের দায়িত্ব পাওয়া জাকারিয়া তাহের। আয়কর নথিতে তার নিট সম্পদের পরিমাণ ৩৪৫ কোটি টাকা। আর দ্বিতীয় অবস্থানে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আব্দুল আওয়াল মিন্টুর। সবশেষ অর্থ বছরে নিজ ও পরিবারের সদস্যের মোট সম্পদ দেখিয়েছেন ২৬৭ কোটি। এর বিপরীতে ঋণের পরিমাণ অবশ্য ২৯৪ কোটি টাকা। আর ৫৪ কোটি টাকা নিট সম্পদ নিয়ে তালিকায় তৃতীয় আছেন আফরোজা খানম রিতা, যদিও দায়ের বিচারে তিনি রয়েছেন শীর্ষে ১২১৬ কোটি টাকা নিয়ে। হলফনামায় পেশা হিসেবে আইন ও ব্যবসা উল্লেখ করা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সম্পদ প্রায় ৫০ কোটি টাকার, আর দায় ২৫ কোটির উপরে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া ইকবাল হাসান মাহমুদের নিট সম্পদ প্রায় ৪৮ কোটি টাকা। এছাড়া বাণিজ্য, শিল্প ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ২০ কোটি, দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৮, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ১৬.৫, আর শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সম্পদ রয়েছে ১৪ কোটি টাকার। প্রতিমন্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মালিক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রায় ৩৭ কোটি টাকা। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুরের ২১, বেসামরিক বিমান প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাতের ১৮, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নিট সম্পদের পরিমাণ ১৪ কোটি টাকা। সকলের প্রতি আইন অনুযায়ী হলফনামায় পেশা হিসেবে ব্যবসা দেখিয়েছেন নুরুল হক নূর, তার সম্পদ ৯০ লাখ টাকা। মইনুল হাসান, ৭১, ঢাকা।